ছেলেদের জীবন। বয়স 25 হতে না হতে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়তে হয় মানি ব্যাগ ভরার সন্ধানে। একদিকে যখন কিছু মেয়েরা সোশ্যাল মিডিয়ায় পাপাকি পড়ে সেজে সবার মনোযোগ কাড়ছে, আরেকদিকে তখন একটি ছেলে তার পরিবারের মুখে অন্ন তুলে দিতে রোদ বৃষ্টি ঝড় তুফান সমস্ত উপেক্ষা করে ছুটে চলেছে মাইলের পর মাইল। হাজার সংগ্রামের পর যদি সেই ছেলেটা কোনোভাবে বিফল হয়ে ফিরে আসে, ব্যাস শুরু হয়ে যায় নানান দিক থেকে কথা শোনানোর পালা, আর তার সাথে একঝাঁক জ্ঞান। ঘর থেকে বোনের বিয়ের চাপ, রিটায়ার্ড বাবার পাশে দাঁড়ানোর চাপ, ছোট ভাইকে পড়ানোর চাপ, এই সমস্ত চাপ সামলাতে গিয়ে ছেলেটা আর তার নিজের মনের কথা শোনার সুযোগই পায় না। এখানেই তো শেষ নয়, সব চাপ সাময়িক সামলে যখন ফাইনালি নিজের নতুন জীবন শুরুর কথা ভাবে, তখন তাকে সম্মুখীন হতে হয় আরেক নতুন অগ্নি পরীক্ষার। দাড়িপাল্লায় এবারে তাকে তোলা হবে। কত দামি ছেলে সে, সেটা আগে যাচাই করে দেখতে হবে তো, তবেই না সে পাপাকি পড়ির যোগ্য হয়ে উঠবে। সৌভাগ্যক্রমে যদি বা সংসার হয়েও যায়, তারপর শুরু হয় মা বউয়ের মধ্যেকার টানাপোড়েন। আর যেখানে সেই ছেলেটির অবস্থা হয় শ্যাম রাখি না কুল রাখি। তার মানসিক শান্তির 12টা বাজিয়ে বউয়ের অভিযোগ থাকে, তোমায় বিয়ে করে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। আর মায়ের অভিযোগ থাকে, ছেলে আমার জরুকা গোলাম। তার বাবার মতো তার জামাগুলো আলমারির কোনো এক তাকের এক পাশে পড়ে রয় অসহায়ের মতো। হাতে গোনা যাবে তার জামাগুলো। তবে আলমারির সর্বত্র বিরাজ করছে বউয়ের রং বেরঙের সিল্ক থেকে শুরু করে জামদানি ও বাচ্চাদের জামা কাপড়। কিন্তু তারপরও শুনতে হয়, তোদের বাবা আমার জন্য কিছুই করেনি। ছেলে মেয়েদের পড়াশোনা, ছেলে মেয়ে সহ গোটা পরিবারের লোকেদের নানান আবদার মেটাতে মেটাতে ক্লান্ত শরীর ও মন যখন জীবনের চতুর্থ পর্যায়ে এসে 8 ঘন্টা চাকরির জায়গা থেকে এককালীন টাকা নিয়ে অবসর গ্রহণ করে, তখন আসে মেয়ের বিয়ের চাপ, ছেলেকে ব্যবসার কাজে টাকা দেওয়ার চাপ, বাড়ি তৈরির চাপ, পরিবারের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে সেই বন্দোবস্ত করে রাখার চাপ। এখানেও কোথাও তার নিজের জন্য কিছু ভাবার অবকাশ নেই। তবে এত কিছুর পরও বিনিময়ে সামান্য স্বীকৃতিটুকুও তার ভাগ্যে জোটে না। কারণ ছেলেমেয়ের কাছে তো তাদের মাই একমাত্র মহীয়সী, মাই একমাত্র ত্যাগী, মাই একমাত্র শুভাকাঙ্ক্ষী। ভুলেও যদি সেই ছেলে পরিবারের জন্য তার মৃত্যুর আগে পর্যাপ্ত টাকার ব্যবস্থা করে রেখে না যেতে পারে, তাহলে তো ভাই তার মরেও শান্তি নেই। স্বর্গে বসেও শুনতে হয়, বাবা আমাদের জন্য কিছুই রেখে যায়নি, কিংবা তোদের বাবা আমার জন্য কিছুই করেনি। তাই ছেলেদের জীবনের এই নির্মম সত্য যদি কেউ সত্যি অনুভব করতে পারে, তাহলে হয়তো সে আর কোনো জন্মে ছেলে হয়ে অন্তত জন্মাতে চাইবে না। ছেলেরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও ভিডিও পেতে অন্তহীন মোটিভেশন ফেসবুক পেজকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।